মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। গেল সে বুঝে ভালো, তুই বুঝবি কেমনে। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। আমি আপনার কাছে আইতে চাই। কি কইতেছ? মায়াদি জানলে তো চেতবো। চেতলি চেতু, আপনি মানা করেন না তো। আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু সাদে মানে লাগাইবে না। আপনি এত চিন্তা করেন না, আমি শচীনদার সাথে আসতেছি। আপনি খালি এইটা কন যে লবঙ্গ লতিকা ওইখানে আছে নাকি, সে থাকলে আমি কিন্তু যাবো না। ছোট খেলায় এই খেলাটা তুই অনেক খেলতি আমার সঙ্গে, কোনো সময় জিততে পারতি না। জিততে না পেরা একদম কান্নাকাটি করতি। তোর কান্নাকাটি থামানোর লেগে শেষ পর্যন্ত আমার তোরে জিতানোর লেগে হারা লাগতো। ভাইজান এখন তো ছোট নাই, বয়স হয়েছে, বুদ্ধি বিবেচনা হয়েছে। জীবন তুমিও দেখছো, কম বেশি আমিও দেখছি। তখন আর মিছামিছি কেউ জিতায় দিলে খুশি, যুক্তি দিয়া জিততে চাই। তুই নাকি উকিল ঠিক করছস, আমিন জানতে বলছস যে জমির মাপজোকের জন্য। আমি জানতাম ভাইজান এই কথা তোমার কান পর্যন্ত ঠিকই পৌঁছাবে। চোরেরে বলে চুরি কর, গৃহস্থেরে বলে সজাগ থাক। কে বলছ? শহীদুল। সে যে তোমার এই কথা জানাবে আমি আগে থেকেই জানতাম, কিন্তু শহীদুল তোমারে এই ঘটনা বলছে, তবে ঘটনার পেছনের ঘটনাটা কিন্তু বলে নাই। তোমার কাছ থেকে জোর কইরা সম্পত্তি আদায় না করলে তুমি এই সম্পত্তির ভোগ দখল আমারে জীবনেও দিবা না। আমার বাপের সম্পত্তি থেকে তুমি আমারে বঞ্চিত করবা নির্বিচারে। আর সেই কারণে তার কাছে ভালো উকিলের সন্ধান আছে, বিশ্বস্ত উকিল তার জানা আছে, তারে সে ঠিক করে দেবে। এখনো বলতেছি সময় আছে। একটা দুই মুখার সাপ তুমি ঘরে দুধ কুলা দিয়ে পুষতেছো, যদি তাদের এই বাড়ি থেকে না তাড়াও আমাদের ভাই বোনের সম্পর্কে ফাটল ধরবে। বাংলোর বিয়ার কি করলি? ওর একটা বিয়ার দিনক্ষণ ঠিক করা দরকার না? আরে বিয়ার দিনক্ষণ তো পরে, পাত্র চাকরি করে, পাত্রের ছুটি ছাটার দরকার আছে। পাত্রের পরিবারের সাথে আগে কথা বইলা সময় ঠিক করা লাগবে পাত্র পাত্রীর দেখা করানোর জন্য। দেখা করানোর পরেই না একটা বিয়ার দিনক্ষণের ব্যাপার আসবে।
আচ্ছা ঠিক আছে, তুই যেটা ভালো মনে করস। আমি একটু হাটবার থেকে ঘুরে আসি। ওই আক্কেলে ধান বেচতে দিছি, ও বেচলো কিনা এটা খোঁজটা নিয়ে আসি। ভাইজান শোনো, আমি তোমার বোন, তোমারে হারাইতে আসি নাই, হার জিতের খেলাও খেলতে আসি নাই। এমন একটা খেলা খেলবো যেই খেলায় দুইজন একসঙ্গে জিতবো। আমি তোমারে জিতাই দিব, তুমি আমরে। আচ্ছা এই তুমি কই গেছিলা? চাঁদের দেশে গেছিলাম। ফাইজলিমের কথা কই না, কই গেছিলা সেটা কও। নদীর ওই পারে গেছিলাম। ঠিক করে কও কিন্তু লতিকা। ওই যে বিশ্বাস করে না। আরে বাবা, নদীর ওই পারে গেছিলাম হাছাই। মেজাজ খারাপ করে দিও না লতিকা, তুমি কিন্তু খুবই খারাপ কাজ করছো। তুমি বাড়ির কাউরে না জানাই তুমি উদা হয়ে গেছো। আর তুমি জানো তো তোমার জন্য আমরা কত টেনশন করছি। হয়েছে, বাদ দেন তো, আয়া পড়ছি না, অন্য চিন্তা কি? এই তুমি কি আদিলের এখানে গেছিলা? আরে দূর, ওই কি আমার জামাই নি? হ্যাঁ, আমি মাঝে মধ্যে এমন আড়াই যাই। এইটা নতুন কিছু না। বিশ্বাস না হলে আপনি আমার ঢাকা শহরে যে আম্মা জানাচ্ছে তারে ফোন করে জিগাইতে পারেন, বুঝছেন? আবার টাইম মতো বাড়িতে আয়া পড়ি। আরে তার কাছে কেন জিজ্ঞেস করবো? তোমার কত সমস্যাটা কি? আমার যেখানে যেখানে যাওয়ার দরকার আমি সেখানে সেখানে যাইতেছি। আপনার এত কিছু কর আমার দরকারটা কি? আপনি তো আমার কেউ না। তোমার মা আমার আপন খালা, তুমি আমার আপন খালা তো বোন। আপন না মানে? আবার কইন না মুসলমানকে খালা তো ভাই বোন মানে গুলো হাফ বউ। আরে বাবা রে, আমি সেই কথা কি কইছি নাকি? হাজারের কথা করছো। খুব চাচ্ছেন না? তো চেতবো না। আরে বাবা, তোমার টেনশনে আমার 3 কেজি ওজন কমে গেছে। রঙের কথা কইন না তো, শরীর তো আগের লানি আছে, এক ছোট কই দিক সেদিক কয় নাই। আবার কইতেছেন 3 কেজি ওজন কমে গেছে, তাহলে সেটা আমি চোখে দেখতে পারতাম না? খালি খালি অ্যাট্রাকশন লেগা কইতাছেন তো লাভ হইব না। আমি ঘরের ভিতরে ঘর তুলি না, মানে হইল গিয়া আত্মীয় স্বজনের ভিতরে আমি শাদি করব না। বেশ 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 বেশ, এই একই আওয়াজ বারবার দেওয়া লাগবে না তো। শোনো, তোমার উপর আমার নজর থাকবে কিন্তু, বলে দিলাম। নজর রাখলে কলাম ভুল করবেন। আরে ভুল শুদ্ধ এটা তো পরের হিসাব। তুমি যে কোন জায়গায় গেছিলা এটা আমি বুঝে ফেলাইছি। আর যাতে পারবা না। বাজি ধরতেছেন? বাজি ধরবেন মানে? জিত তুইলা ফালাইতেছেন কিন্তু আপনি আমার অন, কিন্তু কেউ আমার আটকাতে পারবো না কয়া দিলাম। ঠিক আছে, চেষ্টা করে দেখতে পারো। বুঝছো কিন্তু। চলেন, এরা থাকলে কথা পারবো। চলেন তো, চলেন। আচ্ছা তুমি চলেন। তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়? দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার খায়, তিলে তিলে তার খায়। তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়? কেউ তো জানে না প্রাণের আকুতি মারে মারে সে কি চায়। স্বার্থের টানে প্রিয়জনে কেন দূরে সরে চলে যায়। এই তুমি কাঁদো কেন? হ্যাঁ, আপনার এই দুঃখের গান শুনে আমি কাঁদি দিয়েছি বলে ভাই। আমি দেখেছি জীবনের পরাজয়, আমি দেখেছি। আমি সে ক্ষতি থাকতাম। আমি রজত দুবাই ফেরত, আমার না আছে টাকার অভাব, না আছে যোগ্যতার অভাব, চারিদিকে ভরপুর লেড়াবেড়া। সেই রজব আমি দেখেছি পুষ্কুলিমা থেকে টুক করে আজকে এই গ্রামে চলে এসেছি, শুধুমাত্র বিয়ে করতে এসেছি। কাঁদছো কেন? হ্যাঁ, তুমি কাঁদছো কেন?
আপনার দুঃখের গান শুনে আমার বুকের ভিতর দড়াম ফটার করছে। মনে হচ্ছে কি জানেন, আমি টিবাতে বসে কালা রুটি আর কাঁচামরিচ ভর্তা খাচ্ছি আর ঝালের চোখ জ্বলে পানি পড়ে যাচ্ছে। এখন আপনি বলেন, আপনি কাঁদছিলেন কেন? আর আপনার এই মুখ এরম ভ্যাকচে আছেন কেন? কি হয়েছে? আজকে আমার মন ভালো নেই। কি বলছেন? মন ভালো না কেন? কি হয়েছে? আমি নাকি চকলখোর। ভালো বলেছি, ঠিকই আছে। কি বললে? হ্যাঁ, না কেন বলেছে আপনাকে কথা? চপের একটা কথা বলে দিল। আপনি একটা নিরীহ লোক, নিষ্পাপ লোক, আপনার চকলখোর। সত্য কথাটা কেন বললো সে? ছোট খালামণি বলেছে। ছোট খালামণি। ছোট খালা আপনাকে এই কথা বলেছে? হ্যাঁ। জামাইয়ের বুটির লাইডে নিয়েছেন, পাশতে পারবেন এখন। কাকে লাইডেছেন তো দেখবেন। এমন জিনিস বাঘের থাক বললাম না। আমার মনিস্টার বউ তার মতো এত ভয়ঙ্কর না, বুঝেছ? আপনার এই মনস্টার বউ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এখন আপনার সাথে ছোট খালা কি বলেছে টুপ করে আমাকে একটু বলেন। ছোট খালামণি প্রত্যেক ভাগ নেয়ার জন্য উকিল খুঁজছেন। এই কথা মামার কানে চলে যায়। ছোট খালামণির ধারণা এই কথা মামার কানে আমি দিয়েছি। তিনি আমাকে যা ইচ্ছা তাই বলেছেন। তিনি আমাকে এখান থেকে চলে যেতে বলেন। আমি চলেই যাব আমি এখান থেকে। আমি কি রাস্তার ছেলে? 3 পুরুষের যা আছে অনাসে আমার চলে যাবে। আমি চলেই যাব এখান থেকে। ফাপড় লিছেন না? এসব ভকেস্টিং মার্কা কথাবার্তা আমার সাথে বললেন না তো দুলা ভাই। যদি এত জমি এত সয় সম্পত্তি আপনার থাকতো, তাহলে এই জায়গায় এসে ঘাপটি মেরে বসে আছেন কেন? নিজের বাড়ি চলে যান। যাইছেন না তো তাও। বাট আমি কিচ্ছু বলিনি। সমস্ত প্রপার্টিজ আমার দাদা সিরাজ তালুকদারের। তুমি আমাদের গ্রামে যেও, অন্তত 10 জন মানুষ এসে সমাদর করে তোমাকে নিয়ে যাবে আমাদের বাড়িতে। বিশেষ করে আমার চাচা মেরাজ তালুকদার। হয় রাজ, আমি ডিসগাস্টিং। আমাকে কিনা বলে চকলখোর। আবার কি বলে জানো? চলে যাও। আরে আমি কি এখানে থাকার জন্য এসেছি না? চলে যাব, কালই চলে যাব। দয়া করে একটু থামেন তো দুলা ভাই। আপনার অনেক ফাপড়বাজি শুনেছি। আপনি চোখাম একটা লোক, কিন্তু আপনি কার সামনে কথা বলছেন জানেন? আমি রজব দুবাই ফেরত। আমার না আছে টাকার অভাব, না আছে যোগ্যতার অভাব, চারিদিকে ভরপুর লেড়াবেড়া। আর আপনি আমার সামনে এইসব কথা শুনেছেন। আপনার যদি ক্ষমতা থাকতো আপনি চলে যেতেন, ফাপড় লিতেন না। হ্যাঁ, এত ফাপড় লিছেন কেন? আপনি জীবনেও এই কাজ করতে পারবেন না। এই করতে পারবো না মানে কি বলতে চাচ্ছ? হ্যাঁ, আপনি আসলে একটা ভকেস্টিং মার্কা লোক দুলা ভাই। আমি পাশে লিয়েছি, দেরি হয়ে গেছে তো পাশতে পেরেছি। সারাদিন অন্য গাইতে ঘুরে বেড়ান, নিজেরে তো লেডিস ভাবেন। শোনেন, আপনি জীবনও পারবেন না। এই রঙ্গিলা বউ সে তো যাচ্ছে না। যত কিছুই হোক সেই বাড়ি থেকে লড়ার লোক না, জীবনও যাবে না। আর সে না গেলে আপনি জীবনও যাওয়ালা না, ঘাপটি মেরে বসে থাকবেন। অবশ্যই পারবো। কাল তুমি এই গ্রামে এসে দেখো, পাবে না আমাকে। আর এই গ্রামে পাবে না তুমি। হয়েছে, আমি কালকে এসে দেখবো যে কি করতে পারেছেন না পেরেছেন। ভাই, ওই বুঠার গল্প শুনবেন? বলবো? এই দেখো, এখন গল্প শোনার মুড নেই আমার, পরে শুনবো। ঠিক আছে, তাহলে গেলাম। আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলে ঝরে যায়, শুকনো পাতার মরমরে বাজে কত সুর বেদনার। আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলে ঝরে যায়, শুকনো পাতার মরমরে বাজে কত সুর বেদনার। আকাশে বাতাসে নিষ্ফল আশা হাহাকার হয়ে রয়। আমারে এই গ্রাম ছেড়ে ভাগুন লাগবে। এই গ্রামে থাকলে হারেস তালুকদারের উৎপাত থেকে বাঁচন যাইব না। আমারও তো একই অবস্থা। তোমার আদর করে খাইতে বহায়া ধরা খেটা খাইলাম।
হের লেগে এখন ওই হারেস তালুকদার বাড়িতে আমার বোনটারে কাম করতে পারাইতে হইতেছে। মানুষের বাড়িতে কাম করার মানুষ আমরা? এই সবই ওই হারেস তালুকদারের অত্যাচার। ওর লাইগা আমি আমার গ্রামে আইসা পলায় পলায় থাকতাছি। তো তুমি আইসো কে গ্রামে ফিরে আবার? আমি কি আইছি সাধে? আমি কাজেই আইছি। আমি আইছি আমার ভিটা বাড়ি বেচতে। ভিটা বাড়ি বেচা টাকা দিয়ে একসাথে কইরা আমি যাবো বর্ডারে, সীমান্ত এলাকায়। ওইখানে জায়গাও দেখে আইছি, মেলা সস্তা জায়গা কিনা ওইখানে একটা ঘর করবো। ওই তুই তো আমার লগে যাইতে পারোস। তোরা প্রথম প্রথম আমার ভিটা দিয়ে থাকলি। কি দিয়া যে কি করুন এটাই তো বুঝতে পারছি। থাকিস থাকিস নাই গ্রামে, বাঁচতে পারবি না। ওই জহির চান্দেরও সাইডে দিব না। সব চিন্তার চেয়ে তো ওই চিন্তাটা সবচেয়ে বড়। চিন্তাই যখন করতেছস তখন আমার লগে চল। ওইখানে ব্যবসার মেলা সুযোগ, কয়দিনে দেখবি কেমন পয়সাওয়ালা মানুষ হয়ে গেছস। আর আমি কি চিন্তা করছি জানস? আমি কয়টা বছর ব্যবসা কইরা টাকা পয়সা জমাইয়া ঢাকায় যাবো গিয়া। তুই চাইলে তোরেও লইয়া যাবো। তারপরে আমরা নতুন করে জীবন শুরু করুম। ঢাকায় গেলে দেখবি চান্দার রূপ কত সুন্দর হয়। ভাইবা দেখি চান্দার লাগে আগে কথা কই। কথা কইস, কিন্তু চান্দা ছাড়া আর কারো লগে এইসব কথা কইস না। তোর তো আবার এখন ওই কি কয় হাসা জামালের লগে ভালো খাতির হয়ে গেছে, হেভি পিরিত। পেটের একটা কথা তো রাখতে পারস না। আমি যে তোর ওখানে খাইতাছি, তুই যে আমারে খাওয়াইতাছস, এগুলো ওরে কি কইছে? ওই ওই হারেস তালুকদারের চামচা হাসা জামালি কইছে। আমি জানি, এগুলা জানি। ও কেমন তারা লোক এটা আমার জানাই আছে। এক কাম করি, ওই হালার আগে সাইজ করি। খুন করতে চাইতেছস? দূর, খুন খারাপের মধ্যে যাবো, তাহলে কি বাঁচার উপায় আছে নাকি? গ্রামের মধ্যে পুলিশ যখন তখন ঢুকা যায়, ওরা হাত পা ভাঙ্গা ওরে ওই রাস্তার মধ্যে ফালাই রাখো। এটা ভালো বুদ্ধি, নিরাপদ বুদ্ধি। এখন আজ রাইতেই ধরি। হ্যাঁ, আজ রাইতেই কামটা করতে হইব। কিন্তু কামটা করতে হইব কিন্তু আমগো চোখ নাক মুখ মানে পুরা মাথা মুখ ডাইকা করতে হইব, যেন আমগো চিনবার না পারে। মুখ চোখ পাই, চল। হ্যালো আপু, আমি আইছি, আহো তুমি। তো বাড়ির ভিতরে আয়। না না, বাড়ির ভিতরে যাবো না, তুমি গাছতলায় আহো। হ্যাঁ ঠিক আছে, থাক আমি আসতেছি। কি রে, বাড়ি যেতে বললাম গেলি না? না, বাড়ির ভিতরে যায় তো সব কথাবার্তা কম যায় না। শুন, ওই যে রজব তো আইছিল আমার লগে দেখা করতে, আমি তো খেদাই দিছি। খেদাই দিছো কি লিগা? বাড়ির মধ্যে ঢুকাইয়া মামারে কইতে ইচ্ছা মতো মার দিতে। আর ইচ্ছা করে এই কাম করিনি, আর মামাও রাজি হইতো না, উনার আরেক বইনের পোলা না। মামা তো অন্তত দুইটা চর থাপ্পড় মারতে পারতো, সেই বদমাইশিটা করছে। তোমারে দিয়ে তো চর থাপ্পড় হইব না। আরে বাদ দে, তুই আমারে ক, সরু ফুফু না তোর লাগে একটা পোলার খোঁজ আনছিল, পোলা কেমন? পোলা কেমন ওটা তো আমি কইতে পারি না, খালি শুনছি সরকারি চাকরি করে। যাই হোক, সাইকেল ভাই যদি তোমার বিয়ে না করতে চায়, আমি কিন্তু আব্বার ফুপুরে কইতে পারি, হ্যাঁ কিন্তু তোমার লাগে পোলা দেখতে পারি। আরে না না, কি কস, আমারে সাইদুল ভাই বিয়ে করব। কবে করব কও তো? তোমার যদি বিয়ে না হয়, আব্বা তো আমার বিয়েই দিব না। আরে এখন আর এসব কইব না, আমি বাড়ি থুইয়া পালাই আইছি না, এখন তো আব্বা আমারে মৃত ঘোষণা করছে। আরে এসব তো এমনিই কইছিলাম। আরে কথার কথা না, আব্বার অনেক চাপা রাগ, আব্বা আমার জীবনও ক্ষমা করব না। দেখোস না, আমার একবার দেখতেও আইলো না, নিতেও আইলো না, গাইল পারতেও আইলো না, অনেক রাগ কইরা আছে আমার উপরে। কে কার পক্ষ থাকবো এই খেলা তো দেখতে হইব, দেখার বিষয়, খেলা তো জমা যাবো গা। অবশ্যই গ্রামের সবাই মায়েদের সামনে তার পক্ষেই থাকবে।
কারণ হারেস তালুকদারের কেউ পছন্দ করে না, এর পক্ষে কেউ থাকবো না। আর কেউ থাকুক না থাকুক, আমি মায়াদের লগে থাকুক, বুঝছো?